وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই দিনী বৈঠকে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো রজব মাসকে কেন্দ্র করে। যে এই রজব মাসকে কেন্দ্র করে মুসলিম সমাজের ভিতরে কিছু অজ্ঞতা আছে, যে অজ্ঞতার কারণে কোনো ব্যক্তির কাছে এই মাসের যেটা মূল ফজিলত সেটাও অসচেতনতা, না জানা আর শরীয়তের জ্ঞান না থাকার কারণে এই রজব মাসকে কেন্দ্র করে কিছু আমরা রসম রেওয়াজ এবং বেদাতের অনেকগুলি কাজ আমরা করে থাকি। তো আজকের বৈঠকে আমরা জানব যে এই রজব মাসের ফজিলত কি এবং এই মাসে যে মানুষেরা যে বেদাতগুলি করে সেগুলি কি আমরা আজকে এই বৈঠকে জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর নিকটে বৎসরের 12টি মাস নির্ধারিত আছে। আল্লাহ পাক যেই দিন জমিন এবং আসমান সৃষ্টি করেছেন সেই দিনই আল্লাহ পাক এই 12টি মাস সৃষ্টি করেছেন এবং বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এবং তার ভিতরে 4টি মাস সম্মানিত মাস। সেটা কি? জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। আর এই মাসকে সম্মানিত বলা হয় এই জন্য যে, আর এই মাসকে সম্মানিতর অর্থ হল এই যে এই মাসের ভিতরে কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে হাতিয়ার তুলতে পারবে না, কাউকে হত্যা করা নিষেধ, কারো লড়াই ঝগড়া শুরু করা নিষেধ। কিন্তু কোনো ব্যক্তি যদি মুসলমানের উপর আক্রমণ করে অথবা ইসলামের ভিতরে যদি কোনো ব্যক্তি আঘাত হানে, তাহলে অথবা কাউকে মসজিদ যেতে নিষেধ করে, তো সেই ক্ষেত্রে এই মাসেও লড়াই করা যাবে। কিন্তু কোনো কারণ ছাড়া, শরীয়তের কোনো কারণ ছাড়া এই মাসে পরস্পর ঝগড়া, লড়াই, বিবাদ এবং যুদ্ধ জিহাদ করা এই মাসে নিষেধ। এই মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। এতটুকু শুধু ফজিলত শরীয়ত থেকে পাওয়া যায়। এর বাইরে আমরা আজকে মুসলিম সমাজে তাকিয়ে দেখি মানুষেরা অনেক কিছু কাজ এই মাসে করে থাকে। তার ভিতরে অন্যতম কাজ সেটা হলেই যে সালাতুর রাগায়েব নামে একটি বিশেষ নামাজ আছে, যে নামাজটি আজকে মুসলিম মিল্লাতের কিছু মানুষেরা করে থাকে। আর সেই সালাতুর রাগায়েবের দলিল হিসেবে তারা পেশ করে থাকে যে ইহয়াউল উলুম ইমাম গাজালির যে কিতাবটি আছে, উনি একটি হাদিস নিয়ে আসছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রজব মাসের প্রথম বৃহস্পতিবারে মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত কোনো ব্যক্তি যদি 12 রাকাত নামাজ পড়ে এবং সেই 12 রাকাতের নামাজের উনি নির্দিষ্ট একটি নিয়ম বলেছেন যে সূরা ফাতিহা একবার পড়বে, এরপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটা 3 বার পড়বে এবং এরপরে রুকু করবে, সেখানে 70 বার তাসবিহ পড়বে। বিশেষ একটা আকৃতির মাধ্যমে উনি নামাজের সংখ্যা বলেছেন এবং উনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই নামাজটি পড়ে তাহলে তার লাভ কি। উনি বলছেন মা মিন আবদিন ওয়ালা আমাতিন সাল্লা হাদিহি সালাত ইল্লা গাফারাল্লাহু লাহু জামিআ যুনুবিহি। বলছেন কোনো ব্যক্তি যদি এই নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সেই গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় অথবা ধুলির কোনো
ধুলির সংখ্যা পরিমাণ হয়, অথবা পাহাড়ের ওজন পরিমাণ হয়, অথবা গাছের পাতার সমতুল্য হয়, বলছেন ওই ব্যক্তির সকল গুনাহ মাফ করে দেবে। এমনকি এটাও বলা হয়েছে যে ওই ব্যক্তি কিয়ামতের দিন আরও 700 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো এত বড় একটি ফজিলতের হাদিস মানুষ শুনে এই সালাতের রাগায়েবের দিকে তারা ধাবিত হয় এবং এই রজব মাসে এই ইবাদতটি করে। অথচ এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে একরাম এবং ওলামা একরাম বলছেন যে হাদা হাদিসুন মৌজু, এটা একটি মানুষের বানাওয়াট হাদিস। ইমাম নাওয়ী রাহমাহুল্লাহ তিনি বলছেন হিয়া বিদআতুন কাবিহা মুনকারাতুন আশাদ্দু ইনকার, এটা একটি নিকৃষ্ট বেদাত এবং এটা একটি নিকৃষ্ট পরিত্যাজ্য বিষয়, যেটা কোশ্চেন কালেও ইসলামের ভিতরে গ্রহণযোগ্য নয়। ইবনুন নাহাস তিনিও বলছেন হিয়া বেদা, এটা একটি বেদাত। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন আম্মা সালাতুর রাগাইব ফালা আসলা লাহু, শরীয়তের ভিতরে এর কোনো ভিত্তি নাই। অতএব রজব মাসকে কেন্দ্র করে সালাতুর রাগাইব নামে কোনো জিনিস শরীয়তের ভিতরে নাই। দ্বিতীয় যে জিনিসটা আমাদের মুসলিম মিল্লাতে করে থাকে সেটা হলেই যে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন এবং এটা একটি ইসলামের অনেক বড় একটি মুআজিজা। সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরী থেকে বাইতুল্লাহিল হারাম থেকে নিয়ে ওনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছে এবং বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ওনাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনকি সপ্তম আসমানের উপরে নিয়ে যেয়ে সিদরাতুল মুনতাহা এবং তারও আরও পরে আল্লাহর নিকটে আল্লাহ পাক নিয়ে যেয়ে আল্লাহ পাক ওনার উপর প্রথমেই 50 ওয়াক্ত সালাত আল্লাহ পাক ফরজ করে দেন। উনি যখন সেই নামাজটি নিয়ে ফিরে আসতেছিলেন তখন মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়াতে তিনি জিজ্ঞাসা করেন যে আপনাকে আল্লাহ পাক কী উপহার দিয়েছেন। তিনি বলছেন যে আমার উম্মতের উপর আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। উনি বলছেন যে আপনি ফিরে যান, সেখানে যে আরও কম করে নিয়ে আসেন, কারণ আপনার উম্মতেরা এতগুলি নামাজ পড়তে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বারবার 10 ওয়াক্ত কম করতে করতে এমনকি আল্লাহ পাক সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ রেখে দিয়েছেন এবং তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতও তিনি কেউ যদি আদায় করে তাহলে তার সওয়াব আল্লাহ পাক তাকে 50 ওয়াক্তের সওয়াব দিবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ মুআজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই রাত্রে আল্লাহ পাক সেখানে নিয়ে গেছেন এবং সেখান থেকে আবার ফিরে আসছেন। তো একই রাত্রে এই ঘটনা ঘটেছে, যে এই ঘটনাকে সেই যুগের কুফফাররা মুশরিকিনরা এটাকে অস্বীকার করেছে। তো এটা মুসলিমদের উচিত যে এটাকে বিশ্বাস করা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জাগ্রত অবস্থায় ওনার শুধু স্বপ্নের মাধ্যমে মেরাজ নয়, বরং উনি জাগ্রত অবস্থায় রূহ সাথে এবং শরীর সশরীরে উনি মেরাজ করেছেন, এটা সত্য এবং এর উপর বিশ্বাস করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে যেটা প্রথা আছে সেটা হলেই এটা বলা হয় যে এই ঘটনাটি ঘটেছিল রজব মাসের 27 তারিখ। অথচ আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকিয়ে দেখি তাহলে এই বিষয়ে আলেমদের ভিতরে অনেক মতামত রয়েছে যে ওনার এই মেরাজটি ঘটেছে এটা কি ওনার নবুয়তের বৎসরে নাকি কোন বৎসরে। কেউ বলছেন নবুয়তের বৎসরে, কেউ বলছেন 5ম বৎসরে, কেউ বলছেন 3য় বৎসরে, কেউ বলছেন 10ম বৎসরে, কেউ বলছেন 11তম বৎসরে, 12 বছরে, 13তম বছরে। তো ইখতিলাফ রয়েছে। কোন বৎসরে হয়েছে এটাতেও ইখতিলাফ রয়েছে, কোন মাসে হয়েছে এটাতেও বিরোধ রয়েছে, কোন তারিখে হয়েছে এটাও বিরোধ রয়েছে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এটা বিশ্বাস করতে হবে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজকে কেন্দ্র করে যেই রাত্রে হয়েছে, যেই দিনে হয়েছে সেটা তিনিও জানতেন, সাহাবা একরামরাও জানতেন। তো যদি তিনি ওই রাত্রে বিশেষ কোনো ইবাদত করতেন অথবা সাহাবা একরামরা যদি সেই রাত্রে বিশেষ কোনো ইবাদত করতেন তাহলে সেই ইবাদতটি মুসলিম মিল্লার ভিতরে এটা একটা পরিচিতি লাভ করত। সবাই জানতো যে এই তারিখে ওনার মেরাজ হয়েছে এবং এই তারিখে এই ইবাদত করতে হবে। কিন্তু যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সেই তারিখকে কেন্দ্র করে বা সেই দিনকে কেন্দ্র করে উনি নিজেও কোনো ইবাদত করেন নাই এবং সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারাও কোনো বিশেষ ইবাদত করেন নাই, যেই জন্যই আজ মুসলিম মিল্লার ভিতরে এই ইখতিলাফটি দেখা যায় যে সেটা কোন তারিখে হয়েছে। তো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো কিছু বলেন নাই, বিশেষ কোনো ইবাদত করেন নাই, অতএব
আজকে যারা এই শবে মেরাজকে কেন্দ্র করে যে বিশেষ ইবাদত তারা করতেছে, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, এটা শরীয়তের ভিতরে প্রত্যাখ্যাত এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। দিনের ভিতরে কোনো ব্যক্তি যদি আহদাস, কোনো নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন ইবাদত করে, এমন আমল করে যে আমলটা আমি করি নাই, ফাহুয়া রাদ্দ, সেটা প্রত্যাখ্যাত। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শবে মেরাজ মানান নাই, শবে মেরাজের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নেই। আর একটি বিষয়ে মানুষের ধারণা আছে, সেটা হলেই যে রজব মাসকে কেন্দ্র করে অনেকে বেশি ওমরা করে থাকে। তারা মনে করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রজব মাসে ওমরা করেছেন, এই জন্য তার বিশেষ ফজিলত পাওয়ার জন্য মানুষের রজব মাসে ওমরা করে। অথচ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বলেছেন বুখারীর রিওয়ায়াতে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 4টি ওমরা করেছেন, তার ভিতরে 1টি ওমরা রজব মাসে করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কি, এই কথা শোনার পর তিনি বলছেন, ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান, আল্লাহ পাক আবু আব্দুর রহমানের প্রতি দয়া করুক, যে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ওমরা করেছে সেটা আমি জানি, আমি সেখানে উপস্থিত ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতগুলি ওমরা করেছেন সবগুলি ওমরা করেছেন যুলকাদা মাসে, রজব মাসে তিনি কোনো ওমরা করেন নাই। এই জন্য ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রোজার মাসে বিশেষ করে ওমরা করে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উমরাতু ফি রমাদান তা'দিলু হজ, রমজান মাসে ওমরা করা এটা হজের সওয়াব পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে সেজন্য কেউ যদি রমজান মাসে ওমরা করে তাহলে এটা তার বিশেষ ফজিলত পাবে। আর এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি ওমরা করেছেন সবগুলি ওমরা যুলকাদা মাসে করেছেন, বিশেষ করে রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই। আর একটি কাজ মুসলিম মিল্লার ভিতরে পাওয়া যায়, সেটা হলেই রজব মাসের 22 তারিখে কিছু মানুষেরা তারা মানুষদেরকে খাওয়ানোর জন্য তাদের দস্তরখানকে তারা প্রশস্ত করে, মানুষদেরকে ফ্রি তারা খাওয়ায় এবং সওয়াবের উদ্দেশ্যে খাওয়ায়। এর পিছনে যে তারা দলিল হিসেবে পেশ করে একটা মিথ্যা এবং বানাওয়াট হাদিস, যে কোনো বাদশার কাছে কোনো একটি দাসী ছিল, সেই দাসী স্বপ্নে দেখে যে তুমি যদি রজবের 22 তারিখে মানুষদেরকে তুমি খাওয়াও, বেশি বেশি খাওয়াও, আল্লাহ পাক তোরকে রিজিকটা বৃদ্ধি করে দিবে। তো ওই লন্ডি বা ওই দাসী এই কাজটি করার কারণে তাকে অনেক দুনিয়ায় সচ্ছলতা আল্লাহ পাক দান করেছিল। তো এটি একটি বানাওয়াট হাদিস, মিথ্যা হাদিস, যে হাদিসের কোনো অস্তিত্ব কোনো হাদিসের নেই। তো মুসলিম মিল্লার ভিতরে এই ধরনের শত বেদাত আমাদের সমাজে চালু আছে। তো এই বেদাত যেগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আমরা যদি সেটা করি যার কোনো দলিল নেই, অতএব যেই ইবাদতটি আমরা করব সেই ইবাদতের ভিত্তি যদি কোরআন হাদিসে না থাকে, সেটা আমার দৃষ্টিতে যতই সুন্দর হোক না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে আল্লাহ পাক বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তার পথ শুধু একটাই, ফাত্তাবিউনি। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ পাক সেটাও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হলো উত্তম নমুনা। আমরা দেখব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন কোনো কল্যাণের কাজ নেই যেটা তিনি উম্মতদেরকে বলে যান নাই। কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা বলে যায় নাই, তাহলে এটা ভুল হবে। আমরা কি জানি না যে একজন ব্যক্তি, 3 জন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছিলেন, তার ইবাদত সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কি বলেছেন, যে ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম। তাদের ধারণা ছিল ভালো, তারা বলেছিল যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলি করে আমরা তার চেয়ে একটু বেশি করতে চাই। একজন বলেছে আমরা সারা জীবন নামাজ পড়ব, আর একজন বলেছিল আমরা সারা জীবন রোজা রাখবো, আর একজন বলছে যে আমি বিবাহ করব না, সারা জীবন ইবাদতে লিপ্ত থাকতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম। দেখো তোমাদের চাওয়া, তোমাদের এই আশা আকাঙ্ক্ষা, এর ভিতরে আমার উসওয়া নেই, আমার আদর্শ নেই, অতএব এটা প্রত্যাখ্যাত, এটা অগ্রহণযোগ্য। বলছেন তোমার চেয়ে আমি আল্লাহর বেশি ভয় করি, তোমাদের চাইতে আল্লাহর তাকওয়া আমার উপর বেশি আছে, অতএব তোমরা যদি আমার চেয়ে বেশি কিছু করতে চাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যে ইবাদতটি করব সেটা যেন একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য করি, এবং সেই ইবাদতটা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। এমন কোন ইবাদত যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, করার জন্য নির্দেশ দেয় নাই, সেটা আমার আপনার দৃষ্টিতে যতই সুন্দর হোক না কেন, সেটা করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং এর বিনিময়ে হবে জাহান্নাম। আল্লাহ পাক সূরা নূরে বলেছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি,
যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা কাজ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না বা তার বিরোধিতা করে, আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম, ওই ব্যক্তি দুনিয়াতেও ফিতনাগ্রস্ত হবে এবং তার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন শাস্তি রেখেছে। তাই আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।